ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালান শেখ হাসিনা। তার দেশ ছাড়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সংশ্লিষ্টতা আছে এমন স্থাপনায় শুরু হয় হামলা ভাঙচুর। এই আক্রোশের বলি হয় রাজধানীর শেখ জামাল, ধানমন্ডি ও আবাহনীর মতো ঐতিহ্যবাহী ক্লাবও। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ কামাল, দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী তারই হাতে গড়া। ছাত্র জনতা অভ্যুত্থানের দিন 5 আগস্ট দেশের ঐতিহ্যবাহী ক্লাবের অফিস কক্ষ ভেঙে তছনছ করা হয়। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ক্লাবের ট্রফি কক্ষ। 1972 সালে ক্লাব প্রতিষ্ঠার পর থেকে ক্রিকেট, ফুটবল, হকি সহ অন্যান্য বিভিন্ন খেলায় যত ট্রফি জিতেছে আবাহনী, সবকটি লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সরেজমিনে দেখতে এই প্রতিবেদক গিয়েছিলেন আবাহনী ক্লাবে। এ যেন এক ধ্বংসস্তূপ, শুনশান নীরবতা ক্লাব জুড়ে। চত্বরে স্থাপিত শেখ কামালের মুরাল ভেঙেছে দুর্বৃত্তরা, পুড়িয়ে দিয়েছে এর একাংশ। অফিস ভবনের 8টি কক্ষে ভাঙচুর ও লুটপাট করা হয়। এই কক্ষগুলো অবশিষ্ট নেই কিছুই। বিভিন্ন কক্ষের 10টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র খুলে নিয়ে গেছে হামলাকারীরা। লুট হয় 12টি কম্পিউটার, 2টি ল্যাপটপ, আলমারি, ফ্যান, চেয়ার, টেবিল, টিভি সব লুট হয়ে গেছে। এমনকি ওয়াশরুমের কল, বেসিন, কমোডও খুলে নিয়েছে তারা। আবাহনী ক্লাবের স্টাফ মোহাম্মদ শাহাবুদ্দিন পুরো ঘটনার বর্ণনায় বলেন, প্রধানমন্ত্রী যেদিন গেল ওই দিনই বিকালে 5টা, মানে আসরের নামাজের পর 5টা বাজে বোধ হয়, এটা আমি ওই মাঠের ওই সেটটা দিয়ে গ্রিল ভেঙে ঢুকছে একদল, আর একদল যে মাঠের সাইডটা দুইটা ওনারা আইসা গেটের মধ্যে সিকিউরিটি মারধর করে, আমিও খারাপ ছিলাম, আমারও মার দিছে। দেওয়ার পরে আমাকে ভাগে দিছে, মানে দূরে সইরা খারাপ ছিলাম। ওনারা গেটটাতে ভিতরে আমরা 3 জন ছিলাম, গেটের মধ্যে বসছে। ওনার টাইনা খুলে দিল, বললো পথচারী করে আপনারা সবাই ভিতরে আসেন, মাঠ খোলা থাকবে, শরীরের বাচ্চারা এতদিন পর্যন্ত ওই মাঠে খেলতে দেয় না, হেলনা তেলনা বহুত কিছু। তারপরে পাবলিক আসলো, মিনিট 5 পরে একটা দল আসলো মোটর সাইকেল নিয়ে, লাঠি সোটা রড নিয়ে, সিলাই ডেন্স ফেন্স নিয়ে ধাম ধুম ভাঙ্গা সাঙ্গা নেওয়া ধরলো। পাবলিকেও নেওয়া ধরলো, যার জমতে লুট করে যে যেটা পাইছে নিয়ে গেছে। তো দেখছি যে আলমারি পর্যন্ত নিয়ে গেছে, মহিলা ঢুকছিল, মহিলারও নাই, এই বাইর করে ফেলছে বারিন্দায়। এই যে আমাদের জিনিসগুলি, এই রুমের চেয়ার ছিল সারেদের, আপনার চেয়ার ছিল 12টা করে, এক সাইজে 24টা। এখানে টেলিভিশন ছিল বড়, যেটা দিয়ে মানে আপনার এমন টেলিভিশন ছিল যেটাতে কনফারেন্স করা যায়, কথা বলতেও যায়। এখানে চেয়ারম্যানের সেটটা নিছে, ওই চেয়ারম্যানের রুমটাও যে লুট করছে, কিচ্ছু নাই, সব ভেঙে ছিল নিয়ে গেছে। তারপরে এই অবস্থায় আসি, মানে যেটাকে নোট বলা হয়, পানির কলটা বলতো না, সারের কুমোরটা, চেয়ারম্যান সাহেবের কুমোরটা খুইলা বারিন্দা নিয়ে গেছে, দেখছেন তো এই অবস্থা তারা করছে। এখনও মাঝে মধ্যে লোকজন আসে, আইসা বলে এই করব সেই করব, এই এখন ধমকি হামকি পাচ্ছি আমরা। আজকে রাতেও লোক ঢুকছিল লুট করার জন্য, লোক আসছিল মেলা। পরে ওই যে পোলাপান ছাত্রদের নাম্বার ছিল, পুলিশে পরে তারা আসছে। এই তো কোনো রাষ্ট্রীয় কোনো নিরাপত্তা নেই, তারা আসছিল। যে তারপরে আসছিল এসে সব জায়গা টাইগা এখন গোছাইতে হলো, কালকে গোছাইতে আর আসেনি, আজকে কেউ আসেনি। লুটপাটের সময় ক্লাবে কোনো কর্মী ছিলেন না। 5-6 জন ছাত্র এসে দুর্বৃত্তকারীদের রুখতে চেষ্টা করেন এবং তাদের কাছ থেকে কিছু মালামাল উদ্ধার করতে সক্ষম হন তারা। 5-6 জন ছাত্র আসছে, তারা আইসা এনে বাধা দিচ্ছে, এই তোমরা খেলে রাষ্ট্রের মাল নিচ্ছ কেন? তারা ধৈর্য রাস্তাতে থামিয়ে এগুলি ভিতরে দিয়ে গেছে। এই ভিতরে রাখছে, ওগুলো আমাদের স্টাফরা কালকে সারা আনাইছে। কি ছিল তার মধ্যে? আলমারি বোধ হয় 3টা আলমারি নিতে পারছিল না, বাকি যে 10টা আলমারির ভেতর নিয়ে গেছে তারা, বাকি 10-12টায় নিয়ে গেছে। আবাহনীর মতো একই অবস্থা দেশের আরেক ঐতিহ্যবাহী ক্লাব শেখ জামাল ধানমন্ডিরও। দুর্বৃত্তদের হামলায় পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ক্লাবটি। অফিস ও সভাকক্ষের এসি, চেয়ার, সোফা, কম্পিউটার, বিদেশি কোচদের 6টি লাগেজ সব নিয়ে গেছে হামলাকারী।
আগুনে পুড়িয়ে দেয় গুরুত্বপূর্ণ কাগজপত্র। ভাঙচুর করা হয় ক্লাব প্রাঙ্গণের জুস বার ও ক্যান্টিন। প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায়, সোমবার হামলার পর পালিয়ে যান ক্লাবের নিরাপত্তা কর্মীরা। অরক্ষিত ক্লাবে গতকাল বুধবার সকালে আবার হামলা চালায় দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দারা ধানমন্ডি সোসাইটির সিকিউরিটি গার্ডকে খবর দিলে তারা এসে বেশ কিছু মালামাল উদ্ধার করেন। এরপর সেখানে বাড়ানো হয় নিরাপত্তার ব্যবস্থা। প্রায় 30 জন পালা করে দিনরাতে ক্লাব পাহারা দিচ্ছেন। হামলা ও লুটপাট হলেও ক্লাবের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা ক্লাবে আসেননি বলে জানান ধানমন্ডি সোসাইটির সিকিউরিটি গার্ডের ইনচার্জ জামাল হোসেন। দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন, তারপরই ছাত্রদের একটা ঢল নেমেছে বাংলাদেশে। যারা বহিরাগত আছে তারা এই শেখ জামাল মাঠে ঢুকে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেছে। আমরা দেখেছি, কিন্তু আমরা নিরুপায় ছিলাম। আমরা আবাসিক ধানমন্ডি সোসাইটি সিকিউরিটি গার্ড ইনচার্জ সিকিউরিটি গার্ড যখন আমাদেরকে আবাসিকের থেকে বললো যে এখানে লুটপাট হচ্ছে, আমরা পরের দিন সকালবেলা এখানে এসে আমরা বহিরাগতদেরকে এসে আমরা পাইনি। তো এসে আমরা এই অবস্থা দেখছি যে মানুষের এসি মেসি খুলে নিয়ে যাচ্ছে। তখন আমরা এটা জব্দ করে আমরা এখানে আটক করে রেখেছি, যে বহিরাগত যারা এসে এখানে কোনো মালামাল যেহেতু রাষ্ট্রীয় সম্পদ নিতে না পারে। এই জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে এখানে নিয়োগ করছে, যে এখানে অবৈধ কেউ না আসতে পারে এবং কোনো মালামাল সরকারি রাষ্ট্রীয় সম্পদ নিয়ে যেতে না পারে। তারা আবার আত্মরক্ষার জন্য পালিয়ে গেছে, তাদের নিজের যান বাঁচানোর জন্য। এখানে যারা স্টাফ ছিল তারা পালাই গেছে। আমরা এখনো এখানে 30 জন আছি। আমরা রাত্রে 15 জন ডিউটি করি, আর দিনের বেলা 30 জন চতুর্দিক দিয়ে আছে, যেটা রাষ্ট্রের মালামাল বহিরাগতরা নিতে না।